আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি 0.23 এর পক্ষ থেকে ফারহানা প্রীতি। তো অনার্স তৃতীয় বর্ষ আ এর অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইয়ের চ্যাপ্টার 1 আমরা 2-3টা ক্লাস দিয়েছি। চ্যাপ্টার 1 এর এখন আজকে আমরা সলিউশন করব এক্সাম্পল 17। এটা আমার পুরাতন বইয়ের হচ্ছে এক্সাম্পল 17, যাদের নতুন বই তাদের মেবি 18। তো প্রশ্নটা আমি দেখি, প্রশ্নটা হচ্ছে যেটা কয়েকবার ন্যাশনাল ইউনিভার্সিটির ফাইনাল যে এক্সামগুলো ওখানে এসেছিল প্রায় কয়েকবার। সো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই আপনাদেরকে পারতে হবে। তো প্রশ্নটা হচ্ছে যদি টি ইকুয়াল এ বি সি হয় তবে দেখাও যে টি এর উপর টি ক্রস টি একটি সমতুল্যতা সম্পর্ক। তো সমতুল্যতা সম্পর্কটা কি আমাদেরকে মূলত দেখাইতে বলছে যে এটা সমতুল্যতা সম্পর্ক। গত কিছু ক্লাসে আমি বেসিকটা আলোচনা করেছি, আপনারা যারা দেখেন নাই তারা অবশ্যই বেসিকটা দেখে নেবেন। তো যদি সমতুল্যতার সেট যদি এ হয় তাহলে এই সমতুল্যতা হওয়ার জন্য তিনটি জিনিস অবশ্যই আমাদের ফলো করতে হবে। এক হচ্ছে রিফ্লেক্সিভ, আরেকটা সিমেট্রিক, আরেকটা হচ্ছে ট্রান্সিটিভ। ঠিক আছে, টোটাল কথা হচ্ছে এই তিনটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমাদেরকে যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে টি ক্রস টি। মূলত আমাদের দেখাইতে বলছে যে টি ক্রস টি একটি সমতুল্যতা সম্পর্ক। তো আমাদের প্রশ্ন দিয়ে দিছে হচ্ছে এ বি সি। তো দেওয়া আছে টি ইকুয়াল এ বি সি। এখন আমরা বের করব টি ক্রস টি। ঠিক আছে, তো আমরা যখন ক্রস করব দুইটা সেটের তখন এটার নিয়ম হচ্ছে সবগুলাকে একটা সেট অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো এবং সবগুলোকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তো প্রথমে এ কে দিয়ে এ, এরপরে এ এর সাথে বি, এর সাথে সি, আবার বি এর সাথে এ, বি এর সাথে বি, বি এর সাথে সি। ঠিক আছে, এরপর সি এর সাথে এ, সি এর সাথে বি, সি এর সাথে সি। এভাবে আমরা প্রত্যেকটা রাশি নিয়েছি, যেমন এর সাথে এ, এর সাথে বি, এর সাথে সি, এরপরে বি এর সাথে এ, বি এর সাথে বি, বি এর সাথে সি, এভাবে। ঠিক আছে, এরপরে যেটা আমরা এখন প্রমাণ করব সেটা হচ্ছে এটা রিফ্লেক্সিভ কিনা, সিমেট্রিক কিনা, এভাবে আর কি। তো আমি লিখে নিই। তো দেখুন, রিফ্লেক্সিভ হইতে হইলে আমাদের কিছু শর্ত ছিল, সেটি হচ্ছে রিফ্লেক্সিভ হইতে হলে কি হইতে হবে, শুধুমাত্র একটা উপাদান থাকবে, সেটা হচ্ছে কি এ এ, অর্থাৎ আত্মিক, শুধু নিজ উপাদান থাকবে, অন্য কোনো উপাদান থাকবে না। ঠিক আছে, একটা উপাদান থাকবে, সেটা এ এ হইলে এ এ, যদি বি বি হয় তাহলে বি বি। ঠিক আছে, এরপরে সিমেট্রিক কি, সিমেট্রিকের শর্ত ছিল এ কমা বি ইকুয়াল বি কমা এ, এভাবে আর কি। তাহলে সেটা যদি হয় এ কমা সি তাহলে হবে সি কমা এ, এভাবে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে সিমেট্রিকের শর্ত অর্থাৎ প্রতিসম শর্ত। এবং ট্রান্সিভের শর্ত ছিল কি, ট্রান্সিভের শর্ত ছিল যদি এ কমা বি হয়, এরপরে হচ্ছে ইকুয়াল যদি বি কমা সি হয় তাহলে আনসার হবে এ কমা সি। ঠিক আছে, এভাবে আর কি। তো শর্তগুলা আপনারা যারা বেসিক ক্লাসগুলো দেখেন নাই তারা দেখে নেবেন, তাহলে খুবই সুবিধা হবে এই ম্যাথটা করার ক্ষেত্রে। তো রিফ্লেক্সিভ আমাদের শর্ত ছিল আত্মিক, অর্থাৎ এখানে কোনটা কোনটা আত্মিক আছে দেখুন, এখানে এ এ আত্মিক অর্থাৎ শুধু নিজ উপাদান, এরপরে হচ্ছে বি বি আছে, আর কি আছে, আর আছে সি সি। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে এ কমা এ, বি কমা বি, সি কমা সি, টি ক্রস টি এর উপাদান এ কমা এ, বি কমা বি এবং সি কমা সিটা হচ্ছে কি রিফ্লেক্সিভ। তাহলে সুতরাং কি লেখা যায়, টি ক্রস টি ইজ রিফ্লেক্সিভ। ঠিক আছে, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রমাণিত। এরপরে 2 নাম্বার হচ্ছে আমাদের কি, 2 নাম্বার হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক, ঠিক আছে, তো সিমেট্রিক হইতে হইলে আমাদের কিভাবে আমরা এটা লিখবো সেটা হচ্ছে আমাদের এখানে এই তিনটা তো শেষ, এরপরে হচ্ছে এ বি। দেখুন, এ কমা বি হচ্ছে টি ক্রস টি এর উপাদান এবং বি কমা এ বিলংস টু টি ক্রস টি, অর্থাৎ টি ক্রস টি এর বি কমা এটাও হচ্ছে ইয়ার উপাদান। এই যে এখানে বি কমা এ আছে এবং এ কমা বি আছে। তো আমরা তো দেখছিলাম যে সিমেট্রিক হইতে হইলে এ কমা বি ইকুয়াল বি কমা এ, এ কমা সি ইকুয়াল সি কমা এ, এভাবে হবে আর কি, অর্থাৎ প্রতিসম। প্রথম দুইটা, এরপরে হচ্ছে একটু উল্টা করে লিখতে হবে আর কি। ঠিক আছে, গেল এটা। এরপরে যেটা সেটা হচ্ছে আর কি কি মিলে এখানে, যে এখানে হচ্ছে এসি আছে,
তাহলে আমরা এ কমা সিটাও নিতে পারি। এটা হচ্ছে কি টি ইন্টু টি এর উপাদান এবং সি কমা এ বিলংস টু টি ক্রস টি এর উপাদান। এই যে সি কমা এটাও আছে, ঠিক আছে। এরপরে আর কি আছে, আর কোনো কিছু যায়? এই যে বিসিটা যায়, বিসি সিবি, তাহলে এটাও আমরা লিখতে পারি বিসি বিলংস টু টি ক্রস টি। এরপরে হচ্ছে এটাকে লেখা যায় সিবি বিলংস টু টি ক্রস টি। তো আমরা এই আমাদের সিমেট্রিকের যে শর্তগুলা, এটা কিন্তু এখানে এখন কি হয়েছে, আমরা পেয়ে গেছি, ঠিক আছে। পেয়ে যাওয়ার কারণে এখন এটা যেটা করতে হবে সেটা হচ্ছে, তাহলে এটা কি, সুতরাং টি ক্রস টিটা হচ্ছে আমাদের সিমেট্রিক শেষ। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে ট্রান্সিটিভ কিনা। ট্রান্সিটিভ, তো ট্রান্সিটিভের শর্ত আমরা কি শিখছিলাম? ট্রান্সিটিভের শর্ত শিখছিলাম যে ট্রান্সিটিভের শর্ত ছিল হচ্ছে এ কমা বি বিলংস টু টি ক্রস টি এবং অ্যান্ড বি কমা সি বিলংস টু টি ক্রস টি কি দেয়? আমাদেরকে দেয় এ কমা সি বিলংস টু টি ক্রস টি। দেখুন, মনোযোগ দিয়ে দেখুন, আমি এই যে এখানে ট্রান্সিটিভের শর্তটা বলে দিয়েছি। যদি এ কমা বি এবং বি কমা সি থাকে তাহলে আমাদের যেটা কমন সেটা বাদ দিতে হবে, অর্থাৎ বি বাদ দিতে হবে উভয় পক্ষ থেকে, তাহলে থাকে এ কমা সি। এটা হচ্ছে ট্রান্সিটিভের শর্ত। তো এখানে দেখুন, আমরা ইয়ার মধ্যে হচ্ছে আমরা যে মানগুলো পাইছি সেখানে এ বি আছে, বিসি আছে। সো আমরা এ বি এবং বিসি থেকে যদি বিটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি পাই? এসিটা পাই, ঠিক আছে। এরপরে আমরা এসিটাকে নিব। এসি আসিল আমাদের বিলংস টু টি ক্রস টি অ্যান্ড সিবি ছিল সিবি বিলংস টু টি ক্রস টি, যেটা আমাদেরকে কি দেয়, এখান থেকে সি যদি বাদ যায় তাহলে এটা আমরা এ বি পাই, ঠিক আছে। তাহলে এইটাও কি টি ক্রস টি এর উপাদান। এরপরে যেটা আমরা পাই সেটা হচ্ছে, যদি আমরা বিসিটাকে নিই, বিসি টি ক্রস টি অ্যান্ড, তাহলে বিসি এখানে হচ্ছে সি এ বিলংস টু টি ক্রস টি দেয়। তাহলে এটা আমাদেরকে কি দেয়? সি কমন, তাহলে সিটাকে বাদ দিলে কি থাকে? বি এ বিলংস টু টি ক্রস টি। এই সবগুলো উপাদানে কিন্তু আমি কোত্থেকে নিয়েছি? এই যে এখান থেকে নিয়েছি। আমরা যে টি ক্রস টিটা পাইছি, এখানে যে উপাদানগুলো পাইছি সেখান থেকে নিয়েছি, ঠিক আছে। তাহলে এটা কি? তাহলে সুতরাং টি ক্রস টি ইজ ট্রান্সিটিভ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই তাহলে যেহেতু টি ক্রস টিটা আত্মিক প্রতিসম অর্থাৎ রিফ্লেক্সিভ, তারপরে সিমেট্রিক এবং কি ট্রান্সিটিভ, সো এটা আমাদের একটা সমতুল সম্পর্ক প্রমাণিত, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। যদি আপনারা কোথাও না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।